আমাদের সাথে আবু হুরায়রা আছে। আজকে আমাদের একটা ক্যাপুচিনোর মধ্যে হার্ট অথবা টিলিপ যে ডিজাইনটা সে ভালো পারে সেটা ট্রাই করবে। সো বেসিক্যালি আমরা যেটা করি, প্রথমে এসপ্রেসো সিলেকশন করে নিচ্ছি, যার জন্য আমরা সিঙ্গেল কটার ফিল্টার নিয়েছি। 9 গ্রাম কফি করে দিতে হবে। সিঙ্গেল কাপ টাচ করে আমরা কফির ডোজটা বের করে দিব। হ্যাঁ, ধরে রাখেন। টাচ স্ক্রিন টাচ করলে হয়ে যাবে। আমরা এখন কফি গুঁড়োটাকে ডিস্ট্রিবিউট করে নিচ্ছি নিডল ডিস্ট্রিবিউটরের মাধ্যমে। নিচে রেখে দিবে, ভালো করে ডিস্ট্রিবিউট করে নিন। কফির গুঁড়ো যেন একটু না পড়ে, তাহলে তো পরিমাপে কমে যেতে পারে। স্টপ। এখন আমরা ট্যাম্প করে নিব। ওইখানে নিচে রেখে দিতে হবে। হ্যাঁ, ট্যাম্প করে দেন, জোরে প্রেস করেন। ফাইন, এনাফ। 14 থেকে 18 কেজি একটা ওয়েট মারতে হলো না। এবার আমরা এর পাম্প দিয়ে ভালো করে একে সরে ফেলবো আশেপাশে ডাস্ট গুলো। দেন আমরা কি করবো, মেশিন থেকে একটু পানি ফ্লাশ করে নিব। অল্প কিছু পরিমাণ স্টিম শাওয়ার থেকে বের করে নিব, যাতে কফির গুঁড়ো থাকলে সেটা চলে যায়। পরের ভিতরে একটা অ্যাডজাস্ট করে ট্রাই করবেন। গুড। উপর থেকে কাপ চুজ করেন। সিঙ্গেল সুইচ বাটন যেটা আমাদের, এটা হ্যাঁ সেট আপ করা আছে। আমরা এটা নিব। একটা এসপ্রেসো করতে আমাদের সর্বোচ্চ 25 থেকে 30 সেকেন্ড লাগে। এসপ্রেসো এক্সট্রাকশনটা দেখেই বুঝতে পারবেন। স্মুথ হইতে এক লেয়ারে পড়তে থাকবে। মেশিন স্টিম ওয়ানটা প্লাস দিয়ে নিন একটু কাইন্ডলি। ভিতর থেকে দিয়ে স্টিম ওয়ানটা প্লাস দিয়ে নেন। রাইট, প্লাস দিয়ে দেন। just একটু এটা কি হলো, যাতে নজলে একদম প্রপার লেভেলে যে পানিগুলা জমে থাকে সেটা একদম এক চান্সে বের হয়ে গেল। এখন আমরা মিল্ক সিস্টেম করব। ক্যাপুচিনোর জন্য ফোমের পরিমাণটা বেশি বাড়ায় নিবেন এবং আরেকটু নজল ঢুকাই দেন। বাস, এবারে সুন্দর। এভাবে ধরে রাখলে আমাদের অটোমেটিক্যালি একটা ক্যাপুচিনো ফোম চলে আসবে। আর আমরা মিল্কের টেম্পারেচারটা অবশ্যই রাখবো 60 থেকে 65 ডিগ্রি। ওকে। আচ্ছা, আমরা জানি মিল্ক সিস্টেম কত প্রকার, কেউ বলতে পারবো আমরা? মিল্ক সিস্টেম তিন প্রকার হয়। একটা ক্যাপাচিনোর জন্য করতে হয়, একটা লাটের জন্য করতে হয়, আর একটা হচ্ছে ফ্ল্যাট হোয়াইট করতে হয়। তো লাটে এবং হচ্ছে ফ্ল্যাট হোয়াইটে ফোমের পরিমাণটা একেবারে কম কম থাকে, বাট ক্যাপাচিনোতে ডেফিনেটলি আপনার 40% ফোম কমে করতে হবে। 40% হচ্ছে কাপের ফোম দিতে হবে। আমরা একটু ট্যাপ করে নিই, যাতে বাবলস থাকলে সেটা সরে যায়। আর জোরে ট্যাপ করি। মিল্ক পরিমাণে যতটুকু লাগবে সেটুকু রেখে বাকিটুকু আমরা চাইলে সরাই ফেলতে পারি। একটা হার্ড ট্রাই করছি আবু হুরায়রার কাছ থেকে। মিক্সিং করবেন উপর থেকে, কাপটা বেশি করে বাঁকা করবেন, আরো বাঁকা করে দ্রুত ফাস্ট করেন। স্টপ। এখন ডিজাইন দিতে পারেন। হার্ড করেন, ফোর্স দেন একটু জোরে দেন ভাই। কাপ সোজা করেন না ভাই, কাপ সোজা, কাপ সোজা। হাত কাঁপতেছে। এত হাত কাঁপলে হবে না তো, হাত কাঁপলে হবে না, হাত কাঁপলে হবে না। যাক, আবু হুরায়রা শিখছে, আপনারা চলে আসুন শেখার জন্য।